হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সকালবেলা উঠে আগে ঝাড়ঝাঁটাটা আমি দিয়ে ফেলেছি। তারপরে এখন বাসি থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে এসে মাজতে শুরু করে দিয়েছি। তো চলো বন্ধু, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি, আমার নতুন বন্ধুরা আর আমার পুরনো বন্ধুদের সবাইকে সাথে নিয়ে। তো চলো, থালা বাসন আমার মাজা হয়ে গেছে। তো এখন আমি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে রান্নাঘরে নিয়ে যাব। তো আজকে সকালবেলা উঠে দেখছি যে সেরকম কুয়াশা নেই। দুদিন ধরে যেরকম কুয়াশা ছিল এখন কিন্তু আর নেই, কমে গেছে। হয়তো ঠান্ডাটা চলে গেল, আর মনে হয় না ঠান্ডা থাকতে পারবে। তো চলো, আমার এইদিকে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে নিয়ে যাব। আর তোমার এরপরে ঘর লেপানো কিন্তু আমার বাকি আছে। তো ঘর লেপানোটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিন এক জিনিস দেখতে ভালো লাগে না। আর আমার একই রকম ভিডিও করতে আমারও ভালো লাগে না। একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করি, কিন্তু কাজের কাজের জন্য অন্যরকম ভিডিও দেওয়া হয়ে ওঠে না। তো এদিকে আমি কাপড়টা যেটা আমার বাসি কাপড় পরেছিলাম, তো ওটা ভালো করে পুকুরে ধুয়ে এখন আমি রোদে মেলে দিচ্ছি। আর কালকে দিদিরা সন্ধ্যাবেলা এসছে বাড়িতে বেড়াতে, এসছে আমার ভাগ্নিরা যাই সবাই এসছে বেড়াতে। তো ওই যে ওটা আমার দিদি হয়। তো আমরা এখন যাব মুখ ধুতে। আর এদিকে মা প্রেশার কুকারে তোমার মটর ডাল সেদ্ধ করতে দিয়েছে। তো আমি কোলগেট আর ব্রাশ নিয়ে এখন ব্রাশ করতে করতে আমি এখন টিউবওয়েলের ওখানে যাব। তো মার্শালে এখন যাই না, কারণ মার্শালে অনেক ঠান্ডা জল, মানে গরম জল এখন বেরোয় না। তো ওই জন্য আমি এখন টিউবওয়েলেই বেশি যাওয়া আসা করি। তো চলো, এদিকে ব্রাশ করতে করতে চলে যাব। তো আমাদের বাড়ির পাশেই, আর দিদি আগেই চলে গেছে একটু আগে, আর আমি একটু ওখানে দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম। আর এই যে দিদি এখানে এসে তোমার যেগুলো নাইটি পরেছিল, তো ওগুলো কাপড়গুলো ধুয়ে নিল, কারণ সকালবেলা খুব সুন্দর গরম জল বেরোয় টিউবওয়েল দিয়ে। তো ওই জন্য টিউবওয়েলটা ব্যবহার করছি এখন। তো এই টিউবওয়েলে জল আমরা এখন খাচ্ছি। তো এই যে বালতিটা নিয়েছি, তো বালতিতে এক বালতি জল ভরে নিয়ে যাব। তো চলো, আমার মুখ ধোয়া হয়ে গেছে। আর এখন দিদি বালতিটা ভরে এখন বাড়িতে যাব। ওইদিকে আবার রান্না করতে বাকি আছে সকালবেলা। তো চলো, আজকে তোমরা সাথে থাকো। আজকের ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে তোমাদেরকে। তো তারপরে আমি চলে আসলাম বাড়িতে। এসে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়েছি। তারপরে বোতলে তেল ছিল না, তো মা তেল বোতলের মধ্যে ভরে দিল। আর এইদিকে তোমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছিল, তখন টমেটোটা আমি দিয়েছি। তো রান্না করব ঘুগনি। তো ঘুগনির ওই জন্য প্রেশার কুকারে ওই মটর গোটা মটরটা সেদ্ধ করতে দিয়েছিল। তো তারপরে এই যে আলুটাও সেদ্ধ করতে দিয়েছিল। তো আলুটা ভালো করে খোসাটা ছাড়িয়ে এখন আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তারপরে মটর কালাইটাও দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে রান্নাটা আমার এদিকে মোটামুটি শেষ। একটু হালকা জল দিয়ে নামিয়ে নিব। তো হয়ে যাওয়ার পরে মা এদিকে বেগুনের চপ ভাজতে শুরু করে দিয়েছে, কারণ বাড়িতে দিদিরা এসে, তো তার জন্য একটু ভালো মন্দ খাওয়ার আছে। আর তোমার দাদাভাই ওইদিকে পোলট্রির মাংস নিতে গেছে। তো ওগুলো নিয়ে আসলে পরে আবার দুপুরে রান্না করতে হবে। তো অনেকদিন পরে মাংস খাওয়া হবে আজকে। তো সেরকম ভিডিও তোমাদেরকেও দিতে পারিনি। তো আজকে তোমার দাদাভাই নিয়ে আসছে। আর এইদিকে তোমার বেগুন শেষ হয়ে গেছিলো। তো এই লক্ষ্মী আমাদের বেগুনের গাছগুলোতে দিদি বেগুন তুলতে গেছে। তো একটাই লাগবে, ওই জন্য একটা বেগুনে তুলে
মাকে আর কি নিয়ে দিল দিদি। তো মা এখন ছোট ছোট করে কেটে গোল গোল করে তারপরে আর কি চপ বানাবে। আর এখানে বসে আমার মেয়ে, আমার দুটো ভাগ্নি ভাগনা আর হচ্ছে জামাইবু আর কি পিঠে খাচ্ছে আর হচ্ছে মোবাইল দেখছিল। আর এইদিকে মা এই যে টাটকা গাছের বেগুন আর কি চপ বানাচ্ছে। তো এরকম খেতে খুব ভালো লাগে টাটকা জিনিস। আর এইদিকে এই চপগুলো আর কি ভাজলো মা। তো এগুলো আর কি খাওয়া দাওয়া করার পরে এখন আমি ভিডিও করছি, আর দিদি হচ্ছে পেঁয়াজ আর কি লঙ্কা আদা এগুলো আর কি মশলাটা আর কি আগে করে নিচ্ছে, কারণ আর একটু পরে আর কি রান্না চাপাতে হবে। কারণ দুপুর তো প্রায় হয়ে আসলো, এখন 10টার মতো বাজে। তো ওই জন্য দিদি মা আমি বসে বসে গল্প করছি আর হচ্ছে তোমার মশলা আর কি করে নিয়েছি। তো গল্পও হবে আর এদিকে মশলাটাও আর কি বাটা হয়ে যাবে। তো মিক্সচারে মা আর কি বেটে নেবে, কারণ এখন লাইন ছিল না, তো ওই জন্য মা আর কি বসে আছে। তো এদিকে আমরা শুকনো লঙ্কার আর কি বোটাগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি। তো তারপরে এদিকে আর কি আমাদের হয়ে গেল, মশলা করা হয়ে গেছে। তো এদিকে বসেছিলাম আর হচ্ছে আমার ছাগলের বাচ্চাটা এসছে, তো ওকে একটু আদর করেছিলাম, কারণ এখন অনেকটা বড় হয়ে গেছে। আগে একটু ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। কারণ ঠান্ডাটা যদি পার হয় না, তাহলে ছাগলগুলো আরও তাড়াতাড়ি আর কি বড় হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে বাড়ি থেকে আর কি চাল নিয়ে এসে এখন আমি ধুয়ে আর কি ভাত আর কি বসিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়েছে। এখন বাজে তোমার 11টা। তো 11টা বাজে, আর বাড়ির চাল কি না 2-3 বার করে যদি না ধুয়ে নাও, তাহলে পরে নোংরাটা আর কি ভালো করে যায় না। বাড়ির চাল যেহেতু বাড়িতেই আমরা আর কি সেদ্ধ করি, তো ওই যে হাঁড়িতে আর কি জল আগেই দেওয়া ছিল, তো চালটা আমি পরে আর কি দিয়ে দিলাম। আর এই কড়াইটা হচ্ছে তোমার মা হচ্ছে বেগুনের চপগুলো ভেজেছিলো, তো ওটা আর কি উঠিয়ে রাখলাম। আর এই যে ওই কড়াইটা আবার বসালাম। তো মা বলছে যে ওই তেলে আর কি আলুটা ভেজে নিতে বলছে, মাংস যেটা রান্না করবো না, তো তখন আর কি আলু লাগবে। তো ওই আলুটা আর কি দিদি ওদিকে কেটে দিচ্ছে, তো ওই জন্য আবার ওই কড়াইটা আবার বসালাম উনুনের মধ্যে। তো এখন আমি আলুটা আগে ভেজে নেব, তারপরে হচ্ছে এই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজের যে নাল আছে না, ওই নালগুলো আর কি ভাজা করবো আজকে আমি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এইদিকে আমি আলুগুলো আর কি ভেজে নিলাম, একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়েছি, হালকা করে ভেজে নিয়ে আর কি তুলে নেব। তো এরকম করেই আর কি আমরা রান্না করি, বলতে আমি রান্না করি এরকম করে। তোমার দাদাভাইয়ের আর কি রান্না করার পদ্ধতি একদম আলাদা। তো ও এখন আর কি বাড়িতে নেই, নাহলে ওই আর কি রান্নাটা করতো। তো এদিকে আমি পেঁয়াজের ডালগুলো আর কি ভাজা করে নিয়েছি, তারপরে আমাদের এই কড়াইটা আর কি বসিয়ে দিলাম, যেটা ভালো ফাঁকা ছিল এটা বসালাম। আর পাশের ওই যে উনুনে হচ্ছে পেঁয়াজের ডালগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজের ডালটা আজকে ভাজা করতে অনেকটা টাইম লেগেছে, কারণ ভাত আমার হয়ে গেছে, তবুও আর কি ডাল ভাজা আর কি হচ্ছেই না। তারপর অনেকক্ষণ পরে আর কি হলো। তারপরে আমি এদিকে কড়াইয়ে আর কি তেল, তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে টমেটোটা আগে দিয়ে দিয়েছিলাম, তারপরে মশলাগুলো এখন আর কি আমি দিয়ে দিলাম। আর মাকে বললাম যে একটু লবণটা দিয়ে দাও, কারণ অনেকগুলো মাংস তো আমি মানে এতগুলো মাংস লবণের আর কি ইয়েটা বুঝতে পারবো না, তার জন্য মাকে লবণটা দিতে বলেছিলাম। আর এখন আমি হলুদটা আর কি দিয়ে দিলাম। তো এখন ভালো করে আর কি মশলাটা ভেজে নেওয়ার পরে তারপরে মাংসটা আর কি দিয়ে দেবো। তো এদিকে মশলাটা ভাজা আমার হয়ে গেছিলো, তো ওই জন্য এখন মাংসগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এখন আমি মাংসটা দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে তারপরে একটু জল ঢেলে দিয়ে আর কি মাংসটা আবার আজকের মতো রান্না আর কি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখেছো, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে, যে তোমাদের সময় বের করে আমার ভিডিওটা আর কি দেখছো এত দূর অবধি। তো এদিকে আমার মোটামুটি মাংসটা আর কি কষানোর দিকেই হয়ে গেছে, কারণ অনেকটা টাইম লেগেছে, আজকে অনেকগুলো মাংস তো তার জন্য। তো ওরকম মাংস আর কি আনা হয় না, তো দিদিরা আসছে অনেকগুলো মানুষ তার জন্য। আর এইদিকে আলুটা ভেজে রেখেছিলাম, তো আলুটাও এখন আর কি দিয়ে দিলাম, তারপরে আর কি কষিয়ে আর কি একটু জল দেবো, তারপর নামিয়ে নেব। তো দেখো মাংসর কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও তোমরা। তারপরে কষানোর পরে আমি ধনে পাতাগুলো একটু আর কি
ছিঁড়ে আর কি দিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে কিন্তু মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। তারপরে একটু জল ঢেলে দিলাম, দেওয়ার পরে মাংসটা আর কি ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা